হ্যালো গাইস, আমি দীপেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে। শাকিব খানকে নিয়ে তো কথা বলবোই, কিন্তু তার আগে একটা বিষয়কে নিয়ে একটুখানি কথা বলি। সেটা হচ্ছে কি, দেবদার খাদান। দেবদার খাদানের কিন্তু প্রি ট্রেলার কিন্তু আসছে, এটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি, এবং সেই প্রি ট্রেলারটাকে নিয়ে আমরা প্রচণ্ড কিন্তু আশাবাদী এবং এক্সাইটেড যে কেমন হবে। আমরা এই ধরনের কনসেপ্ট কিন্তু প্রথমবার কিন্তু শুনতে পাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে এই যে গোটা বাংলা জুড়ে খাদানের যে একটা দুর্দান্ত প্রমোশনাল প্ল্যানিং করা হচ্ছে, সেটাও কিন্তু দারুণ একটা আইডিয়া আমি বলবো। তো এই প্রি ট্রেলারটা কিন্তু একটা প্রি ট্রেলার লঞ্চ ইভেন্টের কিন্তু প্ল্যান করা হয়েছে, এবং সেটা কিন্তু হবে সোমবার দিন 2nd অফ ডিসেম্বর। এটা আজকের কিন্তু মোটামুটি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে যে 2nd অফ ডিসেম্বর কিন্তু বিকেল 1টার সময়, মানে বিকেল ঠিক বলবো না, দুপুর 1টার সময় কিন্তু হবে এই প্রি ট্রেলার লঞ্চ ইভেন্ট। এবং এটা কিন্তু হবে কোথায় না, মিরাজ নিউ টাউনে, মিরাজ সিনেমাস নিউ টাউনে কিন্তু হবে এই প্রি ট্রেলার লঞ্চ ইভেন্ট, এবং সেখানে সবাই কিন্তু আসতে পারে। তবে একটা কথা কিন্তু ওখানে নোটবুক বলে লেখা আছে যে ফার্স্ট কাম ফার্স্ট এন্ট্রি। তো যারা প্রথমে যাবে তারাই কিন্তু একমাত্র ওইখানে কিন্তু এন্ট্রিটা পাবে। এইবারে দেখা যাক এই প্রি ট্রেলারটা কেমন হয়। আশা করছি দারুণ কিছু হবে। যেভাবে প্রমোশনসগুলো করা হচ্ছে খাদানের, এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে গোটা বাংলা জুড়ে এটার প্রমোশনাল প্ল্যানিং করা হচ্ছে, সেখান থেকে আশা করছি এই প্রি ট্রেলারটা দারুণ কিছু হতেই হবে। না হলে খাদানের কে নিয়ে হাইপ তো অবশ্যই আছে, সেই হাইপটা কোথাও গিয়ে কমে যাবে। দেখা যাক হাইপ বাড়াতে কিনা এবং ছেলেদেবের উপরে এটা ফোকাস করা হয় কিনা, এটাও কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে। দ্বিতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, রিসেন্টলি আমি একটা ভিডিও দেখলাম স্বপন চৌধুরীর ইউরো ভ্লগস, এবং এটা আমরা প্রত্যেকেই জানি যে শাকিব খানের বরবাদ কিন্তু আসছে, এবং আগামী রোজার ঈদে কিন্তু বরবাদ মুক্তি পাবে, এবং কুরবানি ঈদে যে প্রজেক্টটাকে নিয়ে এখন অবধি আলোচনা হচ্ছে সেটা কিন্তু তুফান 2 নয়। এবং তিনি বলছেন যে অলরেডি রায়ান রফিকে একটা কিন্তু ডেট অ্যালট করা আছে। সেই ডেট যে অ্যালট করা রয়েছে, সেই ডেটটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু তুফান 2 এর জন্য নয়। এটা কিন্তু তুফান, এবং এই পার্টিকুলার যে প্রজেক্টটা, এটা কিন্তু তাণ্ডবের জন্য কিন্তু মোটামুটি অ্যালট করা আছে। এইবারে বিষয়টা হচ্ছে, দেখা যাক এটার অফিসিয়াল স্টেটমেন্ট বা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। তার কারণটা হচ্ছে, শাকিব খান যখন ডেট অ্যালট করেছেন, তখন রায়ান রফি সেটাকে প্রপারভাবে কিন্তু ইউটিলাইজ করবেন, এবং ইন বিটুইন 3টে প্রোডাকশন হাউসের সঙ্গেও কিন্তু মোটামুটি মিটিং হয়েছে। তার কিছু কিছু ছবি আমরা কিন্তু দেখেছি। আফরান নিশোর সঙ্গে একটা ছবি ছিল, শাকিব খানের সঙ্গে কিন্তু একটা ছবি ছিল, এরাও কিন্তু আমরা দেখেছি। সো বিষয়টা হচ্ছে কি, এটা দেখা যাক কি হয়। সো তোমাদের কি মতামত এই দুটো বিষয়কে কেন্দ্র করে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।